কি করলেন আপনারা? এক সময় বলে যে সে আমার পুরুষাঙ্গ কেটে দিবে যাতে করে আমি আর কোনোদিন আমার বউর সাথে সহবাসও করতে না পারি। এবং যে খারাপ গালিগুলো তারা দিছে, মানে একটা ভালো কথা তারা বলে নাই, শুধু গালির উপরে আমার রাখছে 1 ঘন্টা। এত মানে একজন পুলিশ কর্মকর্তা এত খারাপ গালি দিতে পারে, আপনারা সেটা কোনো ধারণা আপনাদের নাই। আমি কোনোদিন এই সকল কথাগুলো বলি নাই, কারণ আমাকে সবসময় আমার পরিবার, মা বাবা চুপ করে রাখছে যে দেখ তোর কিছু হইলে আমরা তোকে বাঁচাই আনতে পারবো না, ওই সামর্থ্য আমাদের নাই। আমার মা বাবা সবসময় আমাকে নিয়ে ভয় পায়। এখন পর্যন্ত আমি যদি রাস্তার মধ্যে বেরোই তাহলে বারবার ফোন দেয় যে কি হয়েছে, এত রাত হইতেছে কেন, দেরি হইতেছে কেন, কারণ ভাবে আবার উনি ধরে নিয়ে গেছে ডিবি অফিসে আমাকে। আমি যেদিন বাসার মধ্যে আসি আমার এই চোখ বন্ধ, আমার 2 গাল লাল হয়ে আছে, হাতের আঙুলগুলো বসে আছে, এবং আমার যে পিছন সাইডে মানে কিভাবে বলবো আপনাদের, পুরো এই সাইড আমি চেয়ারও বসতে পারি নাই ভাই। আমি প্রায় 2টা মাস চেয়ারে বসতে পারি নাই। এখন অব্দি আমার নাক দিয়ে ব্লিডিং হয়। আপনারা জানেন কয়দিন পর পর আমি ভিডিও করে বলি যে ভাই আমার নাক দিয়ে রক্ত পড়ে। কই থেকে পড়ে? এইখানেই তো তারা মারছে ভাই। তৌহিদ আফ্রিদি পরবর্তীতে তার অনুতপ্ততা প্রকাশ করেছে এবং তিনি বলেছিল যে তার ভুল হয়েছে। সো আমি মন থেকে তাকে ক্ষমা করে দিই এবং তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। পরবর্তীতে আমি তার ভালো কিছু কাজের দিকগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করি মানুষের সামনে। মন থেকেই করি যে ছেলেটাকে আমার ভালো লাগছে, সে অনুতপ্ত। একজন মানুষ ভুল করে যখন সে ভুল স্বীকার করে সেটা হচ্ছে বড় বিষয়। তো আজকে তার এই দুর্দিনে এসে আমি তাকে লাথি মারবো, মানে যে হাতি গর্ত পড়লে পিঁপড়াও এসে লাথি মারে, আমি ওরকম ছেলে না। আমি তার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ সবল ভাবে আগের জায়গায় ফিরে আসুক। তো আপনারা যদি আমার কাছ থেকে আরো কিছু জানতে চান ভাই, আর কিছু নেই, আমি সবকিছু একদম ক্লিয়ার করে দিছি। আমার সাথে যা ঘটছে আমি বলে দিছি, আর আমার কাছে গোপন কিছু নাই।